দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসা শহরে পোতালা প্রাসাদের পাদদেশের শোলদুলফেল কমপ্লেক্স এক প্রাচীন স্থাপত্যের নমুনা। শতাব্দীর পর শতাব্দী ধরে চীনের রাজসিক স্থাপত্য ও কারুকলার জাদু যে স্থাপনা ধরে রেখেছে তার নাম পোতালা প্রাসাদ। সিচাংয়ের লাসা শহরে এই অসাধারণ অনবদ্য প্রাসাদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চায়না মিডিয়া গ্রুপ নির্মিত 7 পর্বের প্রামাণ্যচিত্রে। আপাতত সামান্য কিছু দেখে আসা যাক। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসা শহরে পোতালা প্রাসাদের পাদদেশের শোলদুলফেল কমপ্লেক্স এক প্রাচীন স্থাপত্যের নমুনা। এই কমপ্লেক্স প্রজন্মের পর প্রজন্ম ধরে এক অসাধারণ ঐতিহ্যবাহী কারুশিল্পের সংরক্ষণ ও উত্তরাধিকার হিসেবে বহন করে আসছে। এই সাংস্কৃতিক ঐতিহ্যস্থল চায়না মিডিয়া গ্রুপ সিএমজি নির্মিত 7 পর্বের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রামাণ্যচিত্রে পোতালা প্রাসাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। এই প্রাসাদের দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত শোলদুলফেল শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাসাদের ধাতু শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে দক্ষ কারিগরেরা বুদ্ধমূর্তি, ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং অন্যান্য ধর্মীয় নিদর্শনের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের নানা জিনিসপত্র তৈরি করে আসছেন। শোলদুলফেল একটি তিব্বতী শব্দ। শোল অর্থ নিচে, যা এখানে পোতালা প্রাসাদের পাদদেশকে নির্দেশ করে। আর দুলফেল বলতে অত্যন্ত দক্ষ কারিগরদের একটি দলকে বোঝায়, যারা অপূর্ব শিল্পকর্ম সৃষ্টি করতেন। দীর্ঘ ইতিহাস জুড়ে শোলদুলফেলের কারিগরেরা একাগ্র নিষ্ঠার সঙ্গে কাজ করে প্রতিটি সৃষ্টির মধ্যে গভীর সাংস্কৃতিক স্মৃতিকে ধারণ করেছেন। অনেক কারিগর এখনও শোলদুলফেলের কারুশিল্পের চেতনাকে ধারণ করে কাজ করে যাচ্ছেন। শোল মুদ্রণ কেন্দ্রটি পোতালা প্রাসাদের পাদদেশে অবস্থিত এবং এর সঙ্গে শোলদুলফেলের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিব্বতী কাঠখোদাই মুদ্রণ শিল্পে উপযুক্ত উপকরণ নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা শুধু সর্বোচ্চ মানের ফাটল প্রতিরোধী কাঠ ব্যবহার করি, যা কঠোর পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হয়। আমাদের মুদ্রণ কেন্দ্রে একটি কর্মশালায় কাঠের ব্লক মসৃণ করা হয়, অন্যটিতে হাতে খোদাইয়ের কাজ করা হয় এবং শেষ কর্মশালায় মুদ্রণ সম্পন্ন হয়। প্রতিটি ধাপ অত্যন্ত যত্নের সঙ্গে ঘটে। আমরা পূর্বপুরুষদের কারুশিল্পকে জীবন্ত রাখছি। ক্ষুদ্রতম ভুলও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য আমরা সর্বোচ্চ দক্ষতা ও শ্রদ্ধার সঙ্গে কাজ করি। থাংকা শিল্পকলার উত্তরাধিকাররা তাদের স্বপ্ন নিয়ে কথা বললেন। তারা হাজার বছরের ইতিহাসকে পৃথিবীতে রেখে যেতে চান, ঠিক যেভাবে তা টিকে রয়েছে। রাজা সোংতসেন গাম্পোর সময় থেকে দেয়ালচিত্রের ইতিহাস 2000 বছরেরও বেশি, আর থাংকা চিত্রকলার ইতিহাস 1000 বছরেরও বেশি পুরনো। আমরা এই ঐতিহ্যকে ধরে রেখেছি। পোতালা প্রাসাদের থাংকা শিল্প 5ম দালাই লামার সময় থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। শোলদুলফেল 300 থেকে 400 বছরের সুনাম সম্পন্ন একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংরক্ষণ কেন্দ্র। আমরা থাংকা শিল্পকে আরও এগিয়ে নিতে, এর সংস্কৃতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এবং হাজার বছরের এই ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে পারব। আজ শোলদুলফেল শুধু ইতিহাসের একটি সাক্ষী নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের একটি জীবন্ত উদাহরণ, যেখানে পোতালা প্রাসাদ কেন্দ্রিক কারুশিল্পের চেতনা আধুনিক যুগেও সমানভাবে বিকশিত হচ্ছে। এই পোতালা প্রাসাদের ইতিহাসের সন্ধান করেছেন প্রাচীন স্থাপত্যের এক খ্যাতিমান বিশেষজ্ঞ মিন ইয়াক চোয়েকি গিয়ালসেন। তিনি মিন ইয়াক সাদ্রং তুলকুর নবম প্রজন্ম। সিচাংয়ের রাজধানী লাসার কেন্দ্রস্থলে মারপরি পর্বতের চূড়ায় অবস্থিত পোতালা প্রাসাদের সূচনা হয় 7ম শতকে তিব্বতের রাজা সোংতসেন গাম্পোর শাসনামলে। পরে 1700 শতকে 5ম দালাই লামার সময় এটি সম্প্রসারিত হয়। মিন ইয়াক চোয়েকি গিয়ালসেনের মতে আজও প্রাসাদটির সামগ্রিক বিন্যাসে 1300 বছরের বেশি পুরনো ইতিহাসের স্পষ্ট নিদর্শন দেখা যায়।
সংসেন গাম্পুর শাসনামলে পোতালা প্রাসাদ কেমন ছিল? গবেষণার মাধ্যমে আমি এ বিষয়ে যা জানতে পেরেছি তা হলো ঐতিহাসিক দলিল এবং পোতালা প্রাসাদের দেয়ালচিত্র থেকে জানা যায় এর মূল অংশটি ছিল প্রহরী টাওয়ার ধর্মী স্থাপনার সমন্বয়ে গঠিত। এর মধ্যে একটি ছিল সংসান গাম্পুর নিজস্ব প্রহরী টাওয়ার এবং আরেকটি ছিল তার রানীর জন্য। তবে কোন রানীর জন্য ছিল তা নিশ্চিতভাবে বলা যায় না। ঐতিহাসিকভাবে নথিতে উল্লেখ করা আছে যে এই দুটি টাওয়ার একটি লোহার শেকলের সেতুর মাধ্যমে সংযুক্ত ছিল। দেয়ালচিত্রেও এর সমর্থন পাওয়া যায়। 1300 বছর পরও ইতিহাসের স্পষ্ট নিদর্শন অটুট থাকায় মিনিয়াক চোয়েকি গিয়ালসেন এই অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আরও বেশি শ্রদ্ধা ও যত্ন প্রদর্শনের আহ্বান জানান। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা।